ভাবছেন আপনি আপনার ওয়েবসাইটের জন্য ডোমেইন কিনবেন? ডোমেইন কেনার আগে কিন্তু অনেক নির্দেশনা রয়েছে, সেগুলো কিন্তু জেনে তারপরে আপনার ডোমেইনটা ক্রয় করুন, তাহলে আপনার অনেক বেনিফিট হবে। আর আমাদের টেকনিক্যাল দিনাজপুর চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি ফারজানা এঞ্জেল মায়া। যদি আপনি আমাকে প্রথম শুনে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমরা এখানে ইউটিউব এবং ব্লগিং রিলেটেড বিষয় নিয়ে কথা বলি। ডোমেইন কেনার ক্ষেত্রে কিছু নির্দেশনা অবশ্যই আছে, সেই নির্দেশনাগুলো ফলো করলে আপনার ডোমেইন থেকে অনেক বেনিফিট পেয়ে যাবেন আপনার ওয়েবসাইটের জন্য। অবশ্যই বেনিফিট পেয়ে যাবেন। তো সেখানে প্রথম নির্দেশনা হলো নিজের ডোমেইন আপনাকে নিজেই রেজিস্ট্রেশন করে কিনতে হবে, অন্যের দ্বারা নিলে এখানে তো বুঝেনি আজকাল যে যুগ জামানা বিভিন্ন ক্ষতির কাজ করতে পারে। তো সেক্ষেত্রে আপনার নিজে রেজিস্ট্রেশন করে নিজে ডোমেইন কেনাটাই অনেক ভালো। আর ডোমেইনলে সবসময় টপ লেভেলে যে ডোমেইনগুলো রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করবে, যেমন .com, .net, .org, .info, এগুলো টপ লেভেলের ডোমেইন। তো এগুলো নেওয়ার চেষ্টা করবেন। যেমন .bd, এটা বাংলাদেশের জন্য এটা সবচেয়ে লো লেভেলে ধরা হয়। এটা সবচেয়ে লো লেভেল বলা যায় না, তবে লো লেভেলের একটা ডোমেইন বলা যায়। আর ডোমেইন কেনার সময় অবশ্যই আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, যে নিশ নিয়ে কাজ করবেন, সে নিশ অনুযায়ী আপনার ডোমেইন কেনার চেষ্টা করবেন। হ্যাঁ, ওই নিশে যদি না পাওয়া যায় ওই নিশ রিলেটেড এরকম ডোমেইন কেনার চেষ্টা করবেন। আর ডোমেইন কেনার সময় অবশ্যই আপনি খুব ভালো কোম্পানি থেকে ডোমেইন কিনবেন, কারণ তারা অনেক সময় আপনাকে সাপোর্ট দিতে চায় না। এজন্য ভালো কোম্পানি দেখে ডোমেইন ক্রয় করা খুবই জরুরি। বিভিন্ন যে কাস্টমার সাপোর্ট রয়েছে অনেক কোম্পানির অনেক ভালো রয়েছে, সেটা আগে চেক করবেন। চেক করার পরে তারপরে আপনি ডোমেইন কিনবেন সেই প্ল্যাটফর্ম থেকে। এরপর আপনি চেষ্টা করবেন ডোমেইনের সাথে আইডি প্রোটেকশন নেওয়ার বা হুইচ প্রোটেকশন নেওয়ার জন্য। এতে আপনার কিছু টাকা খরচ হতে পারে, তবে আপনার ইনফরমেশনগুলো অনেকটা সিকিউর থাকবে। এর জন্যই মূলত আপনার হুইচ প্রোটেকশন খুব দরকার। এবং যে কোম্পানি থেকে ডোমেইন কিনবেন সেই ডোমেইন রিনিউ করতে কত বেশি চার্জ করছে কিনা সেটা আগে দেখে নেবেন। এমন বিশেষ করে কিছু কোম্পানি রয়েছে যেখানে আপনি ডোমেইন কিনলে প্রথমে দেখা যায় $2-3 দিয়ে আপনাকে ডোমেইন দিচ্ছে, কিন্তু পরবর্তীতে $20 বা $25 রিনিউ করার সময় চার্জ করবে। সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়তে পারেন। তো সেই বিষয়টাও মাথায় রেখে আপনি ডোমেইন ক্রয় করবেন। এরপর আরেকটি বিষয় রয়েছে, আর যে বিষয়টি সেটা হচ্ছে আপনি যে ডোমেইন নিবেন এই নির্দেশনাগুলো নিয়ে যদি আপনি আপনার ডোমেইন ক্রয় করেন, তাহলে ডোমেইন থেকেও অনেকগুলো বেনিফিট পেয়ে যাবেন এবং আপনার ডোমেইন কখনো বিফলে যাবে না। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর একটা শেয়ার করতে পারলে তো আরও ভালো। আর যদি আপনি টেকনিক্যাল দিনাজপুরকে প্রথম শুনে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।